হ্যালো ফ্রেন্ডস, আই এম কঙ্কনা। কঙ্কনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল উঠেই তো আগে বিছানা ঠিছানা সব ঝাড় দিয়ে ব্রাশ করবো বলে তো ব্রাশটাও নিয়ে নিয়েছি। তো ব্রাশ ট্রাশ করে এসে এখন তো রেগুলারই প্রায় আমার 4 বেলা এটাই রুটিন থাকে, হলো ওষুধ খাওয়া। তো প্রথমে তো খেয়ে নিলাম কাপে করে জল, আর এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হলো একটা লিকুইড। তো এই ওষুধটা খেয়ে নেবার বড়ি হোমিওপ্যাথি ওষুধ তো তাই খাওয়া যায়, কিন্তু অ্যালোপ্যাথি হলে সেটা একদমই খাওয়া যায় না। তাও আমি ভুলে যাই মাঝে মাঝে এই ওষুধটাও খেতে। তো এখন তো ওষুধ টষুধ খেয়ে আমার এখানে পড়ানোও আছে আজকে সকালবেলা। তার সাথে মা তো সকালবেলা চা করে গেছে, তো সেই চাটাই গরম করব, কিন্তু এটা প্রায় আধা ঘন্টা, ওই হ্যাঁ আধা ঘন্টা পরে। তো এখানে হটপটে দেখলাম রুটিও করা আছে, তো তার সাথে আলু ভাজা ছিল, কিন্তু আলু ভাজাটাকে আমি আবার সুন্দর করে একটা জিনিস করব, কারণ আমার এরকম জিনিস করতে বেশ ভালোই লাগে। তো অল্পই ছিল আলু ভাজা, তো ডিমটা নিয়েছিলাম, ডিম ভাজবো। তো তারপর ভাবলাম যে ডিমটা আর ভাজতে হবে না, ডিমের ঝুড়ো করবো। তো এখানে আমি চা গরম করে নিয়েছি চা খাবো বলে, তো চা গরম করা হয়ে গেছে। আর তো এখানে চাটা গরম করে নিয়ে চলে এসেছি, তার সাথে নোনতা বিস্কুট ছিল আজকে, সেটাই নিয়েছি। আর এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 8টা। আর এখানে কি দেখছি বলো তো, তোমরা হয়তো ছোটবেলা, আমিও দেখেছি, তোমরাও হয়তো দেখেছো, তো কমেন্ট করে বলো এখানে কি দেখছি। তো এখানে আলু ভাজা, তার সাথে ডিমের তো আমি তো তখন পড়াচ্ছিলাম, আর নিয়েছি। আলু ভাজাই ছিল অবশ্য। তো আমি তার সাথে একটু ভাবলাম ডিম ভাজবো। তো শুধু ডিম ভাজাটা তো ভালো লাগে না, তো একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম আলু ঝুড়ো করে নিয়েছি। এটা তরকারি করলেও ভালো লাগে, আমার অনেক ভিডিও তো তোমরা হয়তো দেখেও থাকবে, বাট এইটাও বেশ সুন্দর লাগে। আরেকটা জিনিস, টমেটো দিলে তো আরও ভালো হতো, কিন্তু যেহেতু ছিল না, তোমাদের বাড়িতে যদি থাকে তোমরা কিন্তু একবার দিয়ে এরকমভাবে খেয়ে দেখতে পারো। তো বাইরে তো বৃষ্টি পড়ছে, কিন্তু এমনই অবস্থা আমাদের ঘরেও, মানে যেহেতু আমাদের রান্নাঘরটা টিনের, তো ওইখান দিয়ে জল পড়ছিল। আর বাবা কিছু আমও পেরেছে আজকে, ছাদে পড়েছিল। আর আমি ঘরটা মুছেছি, এই নিয়ে প্রায় 2-3 বার আমার ঘর মোছা হয়ে গেছে, সাথে সাথে হয়ে গেছে। আর এইদিকে দেখতেই পাচ্ছ, আগের দিনের ভিডিওতেও তোমরা দেখেছো, এখানে ওপরে মানে এই জায়গাটা ফুটো হয়ে গেছে টিন, আম পড়ে পড়ে। তো এই যে এখান দিয়েও টুকটুক করে জল পড়ছে, তো এইগুলো মেরামতি করা হবে। তো এখন যেহেতু মানে হঠাৎই এরকম নিম্নচাপ চলে এসেছে বর্ষা অনেকটা আগেই, তো না হলে এটা ঠিক করার কথা প্রায় হয়ে গেছিলো। আর এতটা খারাপ হতো না যদি এবারে এত আমের ফলন না হতো। এদিকে বাঁশটা তো অলমোস্ট প্রায় পচে গেছে, নষ্ট হয়ে গেছে, তো সেটা পাল্টাতেও হবে। তো এখানে হাত দিতে গেলে প্রায় 5-6 হাজার টাকার মানে আছে, খরচা আছে। তো এখনও পর্যন্ত বাইরে টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে, ওয়েদারটা ভালো, কিন্তু তবুও এই যেহেতু গরমকালে বর্ষা না, তো ভ্যাবসা একটা গরম তো আছেই। আর এখানে ভালোই জোরে বৃষ্টি চলে এসছে বলতে বলতে। আর আমাদের ছাদের জলটাও এখান দিয়েই পড়ে। আর ওই দিকটা যে দেখতে পাচ্ছ, ওইদিকটা হলো আমাদের রান্নাঘরের পেছন দিক, এই যে এখান দিয়ে ছাদের জলটা পড়ছে পাইপ দিয়ে। আর আজকের দুপুরবেলা রান্না করেছিলাম, পড়তে ধরতে মানে পড়াটা কমপ্লিট করে এখন বাড়ি যাচ্ছি। আর এই যে তো দেখি এবার কি করবো, একটু কিছু খাবো। আর এই হলুদ লাইটটা করে মুখটা বেশ ভালো লাগে। তো দেখতেই পেলে পড়তেও গেছিলাম, এখন সন্ধ্যাবেলা কিন্তু কোনো বৃষ্টি নেই, মানে বিকাল থেকে কোনো বৃষ্টি নেই, তো তাই জন্যই গেছিলাম পড়তে। আর এখানে নিয়ে একটুখানি চা খেয়েছিলাম, যেহেতু সন্ধ্যাবেলা একদমই চাটা খাওয়া হয়নি, আর চা খেতে আমাদের বেশ ভালো লাগে। তো চাটা খেয়ে বাড়ির পথে এখন যাচ্ছি। বাড়িতে ঢুকি মা বললো কিছু জিনিস একটু দোকান থেকে নিয়ে আর আমাদের পাশেই দোকান। তো যথারীতি আমি জুতো টুতো পরে চলে গেলাম, এই যে একদম পাশে দোকান। এখান থেকে নিয়েছিলাম হলো ডিম, আর কি নিয়েছিলাম দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক মনে নেই এখন ভিডিও এডিট করার সময়। ও আর গোপুর জন্য নিয়েছিলাম চকোস আর 1 প্যাকেট ধূপ, যেহেতু ধূপটা শেষ হয়ে গেছে। আর বাবা, আমি নিয়ে এসেছি কিন্তু বাবাও নিয়ে এসেছে 2 প্যাকেট। তো ঠিক আছে থাকুক, কোনো অসুবিধা নেই। আর এখানে মা শুয়ে রয়েছে, আর আমি একটুখানি একটা সিনেমা চালিয়েছিলাম, মা বলছিল একটু সিনেমা দেখবে। তো এটা কী সিনেমা তোমরা কমেন্ট করে কিন্তু জানিও, একটা ভূতের সিনেমা, বাট এটা কী সিনেমা, এটা আগের বছরের সিনেমা, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর বাবা যেহেতু মাছ নিয়ে এসেছিল, আর মা সকালবেলা হলেই তো চলে যায়, মানে বেরায় কাজে, তো সেই জন্য মা আর কি সকালবেলা করতে পারে না এতগুলো মাছ ভেজে রান্না করাটা। তো আরও তার সাথে আরও অনেক কিছু তরকারি রান্না করতে হয়, ভাত করতে হয়, শাক ভাজা,
তো ওই জন্য মা ভাজটা ভেজেই রাখছিল রাত্রিবেলা, তার সাথে এখানে রুটি করছিল। আর আমাদের তো রাতে আর সকালবেলা দুবেলায় রুটি হয়। আর এই দিকটা দেখতে পাচ্ছ তেল চিটে হয়ে গেছে পুরোটা, তো এই দিকটা ইচ্ছা আছে পরে পরিষ্কার করা, মানে সুন্দর করে আর কি স্টিকার বসিয়ে দেওয়া। আর এদিকে বৃষ্টির জন্য সব কাপ মশলাদানি সব কিছু এখানেই রাখা হয়েছে, আর এখানে পুরো জল জল হয়ে গেছে। তো এখানে অনেকবারই মোছা হচ্ছে। আর গোপুকে আজকে বিস্কুট দিয়েছিলাম, তো বিস্কুট দিয়ে ওকে খেতে দিয়েছিলাম। আর এখানে রাতের ওষুধও আমি নিয়ে নিয়েছি, ওষুধ খাবো বলে। আর ভাই এখানে সিনেমা দেখছে, ও কিন্তু দেখেনি যে আমি ভিডিও শ্যুট করছি এখানে। তো দেখুক। আর আমি এখানে রাত্রিবেলা খেয়েছিলাম ডিম ভাজা। তো আমি এরকম একটু পোড়া পোড়া ডিম ভাজা খেতে বেশ ভালোই লাগে, আমি পোড়া পোড়া জিনিস। তার সাথে একটু মাছ ভেজেছিলো, তাই মাছও নিয়েছিলাম। আর গাছের লাস্ট আম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব।